নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা ভিডিও, না কোনো ভ্রমণ ভিডিও এটা নয়। এটা কি ধরনের ভিডিও জানেন? আমার মনের কিছু কিছু ইচ্ছা থাকে যে ভবঘুরে তো বেরিয়ে পড়ি, আর এই বেরিয়ে পড়াটা হচ্ছে ফলের বাগানে বেরিয়ে পড়া। বেশ এক মাস আগে আমি এসেছিলাম দক্ষিণ বারাসাতে, সেখানে বেশ কিছু ফলের বাগান ঘুরেছিলাম। তো এখানকার স্থানীয় কিছু মানুষ আমাকে বলেছিল, ভাই দেখতে গেলে আমাদের এখানে লিচু বাগান, জামরুল বাগান, আরও সব বাগানগুলো আছে, দেখে যান। তো এই হোগলা স্টেশনে আমি এসেছি, হিমাদ্রিকে নিয়ে এসেছি। তো এই ভিডিওটা স্পেশালি ফল গাছ দেখাবো বলে। এই দক্ষিণ চব্বিশ পরগনা আমরা যে বারুইপুরে বলি শুধু পেয়ারা তো নয়, আরও অনেক ধরনের ফল আছে। সেই সব ফল নিয়েই আজকের ভিডিও। গাছে ফল ফলে আছে এবং চারিদিকে ফলের রাজত্ব বলতে যা বোঝায়, এই সেই জায়গা, পশ্চিমবঙ্গের একমাত্র জায়গা যেটা ফলের ভাণ্ডার বলা যেতে পারে। সেই সব নিয়েই আমাদের আজকের বিশেষ ভিডিও। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের। সকাল সকাল শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুরগামী ট্রেন ধরলাম। গত মাসে দক্ষিণ বারাসাত ঘোরার সময় পেয়ারা বাগানের খোঁজ পেয়েছিলাম। হঠাৎই ফলের বাগানের প্রতি একটা কীরকম কৌতূহল তৈরি হলো। বঙ্গে বারুইপুরকে ফলের ঝোড়া বলা যেতেই পারে। তার কারণ আম, জাম, লিচু, জামরুল, গোলাপজাম, সবেদা, আঁশফল, করমচা, ফলসা, আরও কত অচেনা ফলের সব বাগান রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার এই অঞ্চলটাতে। তবে ফলের বাগান শহর বারুইপুরের বাইরেই বেশি। আজ সেরকম একটা স্টেশনে আমরা নামব। স্টেশনটির নাম হোগলা। ট্রেন চলে যাচ্ছে লক্ষ্মীকান্তপুর অভিমুখে। এই ট্রেনটা ছিল নামখানা। স্টেশনের নাম হোগলা স্টেশন। আর এই স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে ফল উঠবে ট্রেনেতে। ট্রেন ঢুকছে হোগলা স্টেশনে, শিয়ালদাগামী ট্রেন। হোগলা স্টেশন থেকে নেমে, ওই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, নেমে আমি আর হিমাদ্রি দুজনে বেরিয়ে পড়েছি ওই স্টেশনের পাশাপাশি বাগানগুলো দেখবো বলে। এই যে লাল রঙের একটা ফল দেখতে পাচ্ছেন, এটা হলো করমচা। বলবো আপনাদের, এর একটা গল্প আছে। এটা দিয়েই তৈরি হয় বাংলার চেরি, তাই তো রে? বাংলার চেরি তৈরি হয়। আরেকটা ফল চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আঁশফল। এই যে ছোট লিচু, এটা হলো আঁশফলের গাছ। আর চোখের সামনে এই দেখুন লিচু। গাছটাতে প্রচুর লিচু হয়েছে। আমার দারুণ লাগছে এই বাগানে এসে। এই যে অসাধারণ একটি ফল, লিচু। গোটা গাছে প্রচুর লিচু দেখতে পাচ্ছেন, একদম রাস্তার উপর ঝুঁকে আছে। এই বারুইপুর ফলের বাগান বলে, কিন্তু বারুইপুর নয়, ধপধপি, সূর্যিপুর, হ্যাঁ, দক্ষিণ বারাসাত, হোগলা, এই সব অঞ্চল জুড়ে না কি ফলের গাছ, লিচু, জামরুল, সবেদা, গোলাপজাম, হ্যাঁ, আঁশফল, আম, বিভিন্ন কোয়ালিটির আম, অর্থাৎ মানে যত ফলের ভাণ্ডার যেটাকে বলে, সেটা হচ্ছে এই অঞ্চল। ছোট ছোট গাছ আর অপুরাণ ফল। জায়গাতে ঘুরবো বলে আমি বেরিয়েছি। চোখের সামনে কাঁঠাল গাছ। এই প্রতিটা সিমেন্টের রাস্তার দু প্রান্তেই আছে প্রচুর গাছ। সেই রকমই গাছে ভরা জায়গার মধ্যে দিয়ে, ফলের গাছের মধ্যে দিয়ে
আজকে আমাদের যাত্রা। পাখির ডাক ছাড়া অন্য কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। এইরকমই একটা বাগানের মধ্যে আমি ঢুকছি, কিন্তু আমার চোখে সেই লিচু গাছে লিচুর অস্তিত্ব নেই বললেই চলে, প্রায় ঝরে গেছে। করমচাঁদ, হ্যাঁ, তোমার নাম কি বাবা? হ্যাঁ হ্যাঁ, তুমি স্কুলে পড়ো? এটা তোমাদের বাগান? চলো তোমাদের বাগানে আজকে আমি কি গাছ দেখবো বলো, কি ফল দেখবো? চলো 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 চলো, জামরুল দেখি গাছ কীরকম আছে। খুব সুন্দর একটি বাগান, তার মধ্যে দিয়ে আজকে আমার এই জার্নি, ফলের বাগানে আমি এসেছি আজকে। এই বাগানের মধ্যে ঘোরার অভিজ্ঞতাটা একদম অন্যরকম। আর বাতাসের শব্দ ছাড়া না কোনো কিছু শব্দ এখানে নেই। আর ছোট্ট ছোট্ট পাখির শব্দ, নির্ভেজাল নিপাট একটা শান্তির জায়গা। এই ফলের বাগানের অতন্দ্র প্রহরায় যেসব মানুষগুলো সবসময় কাজ করে, হ্যাঁ, তাদের এই নিরবিচ্ছিন্ন যত্নেই এসব গাছে ফল আসে। এই বাগানের মধ্যেই আমি ঘুরছি, এই যে ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে, কাছেই হোগলা স্টেশনটা। আর এই যে দেখতে পাচ্ছি লিচু গাছের ঠিক ফাঁকে ফাঁকে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর পেয়ারা বাগান, প্রচুর পেয়ারা গাছ আছে এখানে। জামরুল গাছের আসলে কয়েকদিন আগে যে ঝড়েতে না জামরুল লিচু সব তছনছ হয়ে গেছে পড়ে, দেখতে পাবেন নিচে দেখতে পাবেন প্রচুর। এই দেখুন লিচু সব চারিদিকে ছড়িয়ে পড়ে আছে, মানে ঝড় শিলাবৃষ্টি সব কিছু নষ্ট করেছে এখানকার এই ফলটাকে। চারিদিকে প্রচুর নষ্ট হয়ে আছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন চারিদিকে এত পড়ে আছে। তো সেইখান দিয়েই দেখতে পাচ্ছি এই যে পেয়ারার বাগান। আমি পেয়ারা বাগান দক্ষিণ বারাসাত ভিডিওতে দেখিয়েছি, আর এখানেই দেখাচ্ছি এই উপত্যকা জুড়ে এই যে পেয়ারা। এই যে লিচুর প্রায় শেষ হয়ে এসছে, কিন্তু তবুও একটা আমি যে দেখাতে পাচ্ছি, এই দেখুন এই লাল ফল চারিদিকে হয়ে থাকে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি সিজনটা ঠিক পেরিয়ে তারপরে এসেছি। এই লিচু ভর্তি থাকে এই জায়গাতে। তো আমি অবশ্যই সামনের বছর আপনাদের দেখাবো, এই বাগানে আমি আসব, এই লিচুর রাজত্বে আমি আসব, তখন দেখতে পাবেন। কিন্তু আমি আপনাদের বিফল করলাম না, আমি দেখাতে পারলাম যে এই লিচু বাগানে কি কোয়ালিটি লিচু হয়, এবং এই রেড এই রকম লাল। দু হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন, সরি এই দেখুন, এই যে ছোট্ট একটা ডোবাকে ঘিরে প্রচুর লিচুর গাছ। সাপটা দেখেছেন? আর কিছু না হোক, সারাদিন এই প্রখর রৌদ্রের মধ্যে শান্ত ছায়াময় এই যে লিচু বাগানে কিছুক্ষণ থাকলাম, ঘুরলাম, এই অনুভূতিটা একদম অন্য রকমের। প্রকৃতির হাওয়া খেলাম কিছুক্ষণ, এটাও তো কম পাওয়া নয়। আবার আসবো, এই প্রতিশ্রুতি তো রাখতেই পারি। রাস্তা স্টেশন থেকে অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে চলে এসেছি। প্রলয়ও আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, ওর বাড়িতে দক্ষিণ বারাসাত। এই দেখুন গাছটা ভালো করে খেয়াল করুন,
প্রচুর লিচু হয়ে আছে। আসলে ঝড়ে তো পড়ে গেছে অনেক। ফলের বাগান, চারিদিকে ফলের বাগান। চারিদিকেই শুধু ফলের বাগান, আম, জাম, জামরুল, লিচু পুরো ভর্তি। কিন্তু দুর্ভাগ্য আমার, ফল সেই অর্থে আমি খুব একটা যে ভালো দেখতে পেলাম তা নয়, হতাশই হতে হলো। তবে জামরুল আর দ্বিতীয়বার ফলে, কিছু কিছু জামরুল আছে দ্বিতীয়বার ফলে। তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে আবার ফুল এসেছে, আর এই যে নিচে বিছিয়ে পড়ে আছে জামরুল। ছোট ছোট গাছ, অথচ কত জামরুল। আর পাখির ডাক, ওহ সত্যি অনন্য অভিজ্ঞতা, অনন্য অভিজ্ঞতা। তবে অবশ্যই সামনের বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে। এই সব ভিডিও আবার আমি করব, এই অপেক্ষাতে রইলাম। তবে দেখাই যতটুকু আমি দেখতে পাচ্ছি ফলের বাগানটা। এই বাগানে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। এরকম শান্ত নিরিবিলি একটি জায়গাতে বেশ কিছুক্ষণ কাটিয়ে দেওয়াটা কোনো ব্যাপারই না। সাধারণ সুন্দর একটি বাগান। এখানে দেখতে পাচ্ছি লিচু গাছের পাতা কেটে দেওয়া হচ্ছে। এখন সামনের বছর ফল আসবে, আবার এই সব নতুন পাতা গজাবে। একটা শীতলা মন্দির চোখে পড়ল জনপদের মধ্যে। আরেকটা মন্দির পড়লো চোখের সামনে, সেটা তুলে নিলাম। রাস্তায় পড়লো এরকম রাধা গোবিন্দের মন্দির। এরই মধ্যে উকি দিচ্ছে সবজির ক্ষেত, সেটাকেও উপেক্ষা করা তো চলে না। পাশেই চারপাশেই মাঠ আছে, এই মাঠের জায়গাটা তো উপেক্ষা করা যায় না। দেখতে পাচ্ছি লঙ্কা, বেগুন, উচ্ছে, ঢ্যাঁড়স সব ফুলে আছে। মাঝে মাঝে পুঁই শাকের গাছও দেওয়া আছে দেখতে পাচ্ছি। সবুজ সবজি ক্ষেত একেবারে, টাটকা সব ফসল চারিদিকে ফুলে আছে। রৌদ্র করজ্জ্বল দিন, এরকম একটা সুন্দর পরিবেশ ভাবাই যায় না। মাঠের এরকম টাটকা সবজি। আবার চলে যাব আমরা এই পথে, গ্রামের মধ্যে দিয়ে। সকালে এসেছিলাম, ঘন্টাখানেক ঘুরলাম। এই হোগলা স্টেশনের পাশে যে সুন্দর বাগান আছে, বিভিন্ন ফলের বাগান আছে, সেই সব বাগানগুলো ঘুরলাম আর ঘুরিয়ে দেখালাম আপনাদের। পিক সিজনে এলে কেউ যদি আর অন্য 10 জায়গায় বেড়াতে না গিয়ে শুধু যদি দেখেন যে গাছ ভর্তি ফল দেখব, তাহলে শুধু বারুইপুর না, বারুইপুর থেকে আরেকটু লক্ষ্মীকান্তপুরের দিকে আসতে গেলে যে স্টেশন পড়বে সূর্যিপুর, গোচরণ, দক্ষিণ বারাসাত, ওর মাঝখানে একটা হোগলা বলে একটা স্টেশন আছে। হোগলা স্টেশনের চারপাশে যে ফলের গাছ, সেসব গাছগুলো দেখবেন আর আপনার মন আনন্দে আপ্লুত হয়ে যাবে। আর এইসব কচিকাচাদের সঙ্গে বেশ ঘন্টাখানেক কাটালে আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে। তা এই ভিডিওটা স্পেশালি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।